আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য দারুণ স্বাদের ইলিশ ভাজা নিয়ে। আজ আমি আপনাদেরকে 2.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ রান্না করে দেখাবো। চলুন ঝটপট দেখে নেই। এখানে আমি মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এটা ম্যারিনেট করার জন্য প্রথমেই দিচ্ছি 1 চামচ লবণ, 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর 3 চামচ পেঁয়াজ বাটা। বাস এইটুকুই মশলা। এর থেকে এক্সট্রা আর কোনো মশলা কিন্তু অ্যাড করার প্রয়োজনই হবে না, মাছটা এতেই রান্না হয়ে যাবে। এখন আমি এতে একটু পানি দিয়ে দিব। এখানে আমি হাফ কাপের মতন পানি দিয়ে দিলাম। মাছটা ভালো করে মেখে এখন 10 মিনিট ম্যারিনেট অবস্থায় রেখে দিব। ভিউয়ার্স, 10 মিনিট পরে আবারও ফিরে এসেছি। এখন একটা কড়াইতে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার মাছগুলো এতে দিয়ে দিচ্ছি। মাছটাকে প্রথম একটু একটা সাইড ভালো করে ভেজে নিতে হবে। সো একটা সাইড যতক্ষণে হয়ে যাচ্ছে আমরা ততক্ষণে মিডিয়াম আছে মাছটাকে ভেজে নিচ্ছি। আপনারা ততক্ষণে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকন হিট করুন যাতে আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, আমার মাছের এক সাইড ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর মাছগুলোকে আস্তে আস্তে উল্টে নিব। আপনারা যদি ফ্রাই প্যানটা ভালো করে গরম করে তারপরে তেল দিয়ে ভালো করে গরম করে নেন তাহলে কিন্তু মাছগুলো আর কড়াইতে লেগে যাবে না। সো এবারে আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। আমি ভালো করে চারিদিকে পেঁয়াজটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আছে পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। তারপর মাছটাকে আরও সিদ্ধ করার জন্য এক্সট্রা পানি অ্যাড করব। ভিউয়ার্স, পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন আমরা ম্যারিনেশন করার পর যে এক্সট্রা গ্রেভি রয়ে গিয়েছিল সেই গ্রেভিটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এই কড়াইটা ধুয়ে আরও 1 কাপ পানি অ্যাড করে দিলাম। সো এখন পানিটা একদম টেনে যাওয়া পর্যন্ত, মাছটা ভালো করে রান্না হয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে 10 মিনিটের মতন রান্না করে নিব। আপনারা ততক্ষণে আমার চ্যানেলের অন্য ভিডিওগুলোও কিন্তু একবার ভিজিট করে দেখতে পারেন। এই ভিডিওটা শেষ হলে সেই ভিডিওগুলোও একবার দেখে নেবেন। ভিউয়ার্স, আমার মাছটা রান্না হয়ে গেছে, পানিটা দেখুন অনেকটাই টেনে গেছে। এখন আমি মাছগুলোকে আর একবার উল্টে দিব আর জাস্ট ঝোলটা আরেকটু টানিয়ে নিব। আপনারা চাইলে ঝোলটা এইরকমও রাখতে পারেন। আমি চুলার আঁচটা এখন মিডিয়াম থেকে একদমই লো করে দিয়েছি। সব মাছের পিসগুলোই আমি একবার করে এখন একটু উল্টে দিচ্ছি। আপনারা গরম গরম ভাত অথবা পোলাওয়ের সাথেও কিন্তু ইলিশ মাছ ভাজা ট্রাই করতে পারেন। বাঙালির তো ইলিশ মাছ অনেক পছন্দের। আমার এই রেসিপিটা দেখে আপনারা ইলিশ মাছ রান্না করলে বাসার সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে আর আপনাদের অনেক প্রশংসা করবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার ট্রাই করব। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখে নেওয়ার জন্য। আমি চুলাটা এখন অফ করে দিব, ঝোলটা আর টানাবো না। সো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান, একটা লাইক দিন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করুন। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে সবার সাথে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।